দেশে তেলের সংকট, আমের টিকে নাই, মানুষেরা বিপদের মধ্যে পড়েছে, অথচ আমরা কষ্ট পাই। মাননীয় প্রধানমন্ত্রী তার মেয়েকে সাথে করে নিয়ে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রতিদিন শিশু মৃত্যু হচ্ছে, আমের টিকে নাই। পাম্পের যাই আমরা পাচ্ছি না তেল, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষ কত বিপদের ভেতরে, অথচ উনি ওনার জাইমা রহমানকে সাথে নিয়ে হলে যাইয়ে সিনেমা দেখতেছে। এটাকে আমরা 90% মুসলমানের দেশ হিসেবে আশা করি? উনি দেশে ফেরার সর্বপ্রথম দিনে বলেছিল মহানবীর আদর্শে দেশ চলবে, মদিনার সনদে দেশ চলবে। প্রধানমন্ত্রীর কাছে ভালোবাসা রেখে প্রশ্ন করতে চাই, সিনেমা দেখা এটাই কি মহানবীর আদর্শ? কথা কন না কে? তাও আবার সময় পাইলেন না যখন দেশের মানুষ বিপদে পড়েছে। আমরা জাতি হিসেবে বড় হতাশ, মনে কষ্ট পেয়েছি। আমরা ভালো কাজের প্রশংসা করি, মনে কষ্ট নেবেন না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আলেমদের সম্মান করেছে। সংসদ ভবনে স্পিকারের মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লিখে দিয়েছে, এই জন্য প্রশংসা করেছি। কিন্তু আমরা বলতে চাই ভালো কাজ করেন, তবে যেই কাজ করলে ইমানদার মুসলমানেরা মনে কষ্ট পায় এমন কাজ আমরা কখনো আশা করি না। স্পিকারের স্ত্রী মারা গেছে, আজকে দোয়া মাহফিল হলো। একই জায়গায় বসে থেকে তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একই সঙ্গে আল্লাহর সঙ্গে মোনাজাত ধরেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো এমন দৃশ্য দেখতে চাই, একসাথে নামাজ পড়তেছে, একসাথে মোনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। মিলে মিশে দেশ চালান, সুস্থভাবে দেশ চলুক। তবে আমরা চাই 24-এর গণঅভ্যুত্থানের আশা ওই জুলাই সনদ যেন দেশে বাস্তবায়ন হয়। আমরা ভালো কাজের আশা করব, অন্যায়ের বিরুদ্ধে প্রশংসা করব, অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করব। আমরা শত্রু নই। সমালোচনা যদি থাকে ভালো পথে চলতে পারবেন, সমালোচনা না থাকলে হাসিনের মতো সবাই স্বৈরাচার হবে। তাহলে বলতে চাচ্ছিলাম ওই মেয়েটিকে তার মা বলতেছে দুধের মধ্যে কি ঢুকে দাও, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ওই মাটি ডাকতে বলে মেয়ে রে তুই দুধের মধ্যে কিছু পানি ঢুকায়া দে। মেয়ে ডাকতে বলে মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকায়া দেই, অর্ধ পৃথিবীর খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে। উমর ফারুক যদি ধরতে পারে আমাদের হাতটা কিন্তু কেটে দেবে। হযরত উমর ফারুক কোরআন দিয়ে বিচার করে, আর কোরআনের বিচার হলো খাদ্যের মধ্যে ভেজাল দিলে ওই হাতটা কিন্তু কেটে দেওয়া হবে। ও মা আমি কেমনে দুধের মধ্যে পানি ঢুকাইব? মা ডাকতে বলে মেয়ে রে এই গভীর রজনীতে তুমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও হযরত উমর ফারুক কিন্তু দেখতে পারবে না। এমন সময় মেয়েটি ডাকতে বলে মা এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই কেউ দেখতে পারবে না, একজন দেখবে যিনি হলেন আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। কেউ না দেখলে দেখে কে? এই যে এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? আরো যাবেন, এর নাম কি? কেউ না দেখলে কে দেখে? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে এ খাদ্যের মধ্যে কে কোনো ভেজাল দিতে পারবে? একটা চাকরিজীবীর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে এ চাকরি করতে গিয়ে কখনোই ঘুষ গ্রহণ করতে পারবে না। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতির ভেতরে, রাষ্ট্রপ্রধানের ভেতরে, সরকারের মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে কোরআন বিরোধী কোনো আইন করতে পারবে না। রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে জনগণের ওপরে জুলুম করতে পারবে। আরো জোরে বলেন। আল্লাহ বললেন শুধু মাত্র ভয় করলে হবে না, হাক্কাতু কতিহি ভয় করার মতো তোমাদের ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না আর তোমরা খবরদার মৃত্যুবরণ করো না, কবরের কাছে যেও না, মৃত্যুর যাত্রী হইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হওয়া ব্যতীত। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভেতরে আমাদেরকে মেসেজ দিয়ে বললেন একমাত্র ভয় করতে হবে কাকে? আমরা কাকে ভয় করি? ফজর নামাজ পড়ছেন কে কে? হাত তোলেন।
হাত নামান। পড়েননি কারা কারা, তারা হাত উঠেন। নামান, শর্মে উঠেছে না। এ মুসলমান ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করবেন। সকলে মুখে মুখে বললেন আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর মসজিদে যখন আজান হয় আপনি নামাজ পড়েন না, তার মানে বোঝা গেল আপনি আল্লাহকে ভয় করেন না। আর আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকে, শরীয়তের পরিভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? সবাই বোঝেন কি বলা হয়? তাফসীর মাহফিলে যেহেতু কথাগুলো উত্তর দেবেন, বুঝতে সুবিধা হবে। আল্লাহ বললেন তোমরা আমাকে ভয় করো, শুধু ভয় না, ভয় করার মতো ভয় করো, আর মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ব্যতীত। তার মানে বোঝা গেল আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করলে মুসলমান হওয়া যায়, আর আল্লাহকে যারা ভয় করে তারা হলো মুত্তাকি। আজকের আলোচনার সাবজেক্ট হলো মুত্তাকি কাকে বলে, মুত্তাকিদের পুরস্কার কি, জানার দরকার আছে না নাই? আরে ভাই, ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করা লাগবে। কি ঠিক করা লাগবে? বাংলাদেশে কিন্তু মাহফিল কম হয় না। ৮০,০০০ টাকা ১ লক্ষ টাকা দিয়ে দেখবেন হেলিকপ্টারত করে বক্তা ভাড়া করে আনা হয়, এমন ওয়াজ করে। শাহপুর বাজারে গল্প হচ্ছে, এক চাচা আর এক চাচা বলতেছে গতকাল ওয়াজ কেমন হলো? চাচা বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন বলতেছে গতকালকে কি বিষয়ে ওয়াজ হলো? চাচা বলতেছে তা তো মনে নাই। এমন শ্রোতা আছে না নাই? আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছেন, খাতার নামও লেখেননি, রোল নম্বরও লেখেননি, পাস না ফেল। তার মানে বোঝা গেল ওয়াজ শোনার আগে বিষয়ভিত্তিক আলোচনা শুনতে হবে, আলোচনার সাবজেক্ট ঠিক করতে হবে। তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো মুত্তাকি কাকে বলে, মুত্তাকিদের পুরস্কার কি, জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে আমরা মুত্তাকি বলতে কি বুঝি? মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, বিশাল বড় জুব্বা, নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক কোনো সমস্যা নাই, লেবাস ঠিক, এ হলো মুত্তাকি। মাথার টুপি, মুখের দাড়ি, সুদের ব্যবসা করে এমন আল্লাহর ওলি আছে না নাই? নামাজ পড়ে ৫ ওয়াক্ত, ভাই বোনক ঠকায়, হক নষ্ট করে জমি কম দেয়, এমন আল্লাহর ওলি আছে না নাই? নামাজ পড়ে ৫ ওয়াক্ত, প্রতি বছর উমরা করে, ২৫ বিঘা জমি ধান লাগাই এনেছে কামলার থেকে, কিষেনের থেকে, রংপুরের কামলা, ১০ বিঘা ২০ বিঘার টাকা দিয়ে ছেড়ে দিয়েছে, ৫ বিঘা মাত দিয়েছে, এমন আল্লাহর ওলি আছে না নাই? মাথার টুপিও আছে, মুখের দাড়িও আছে। এ গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন মুত্তাকি কি। রাসূল সাহাবীদের লক্ষ্য করে, বুকের দিকে লক্ষ্য করে বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া টুপিতে, দাড়িতে, পোশাকে নয়। দাড়ি টুপি অবশ্যই লাগবে, তবে তাকওয়া হলো অন্তরের বিষয়। তাকওয়া মানে অন্তরে থাকবে আল্লাহর ভয়। মুত্তাকি কারা? মুত্তাকি যারা হবে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোন জালেমের কাছে মাথা নত করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। মুত্তাকি ব্যক্তিরা সর্বাবস্থায় ভয় করবে কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। মুত্তাকি কাকে বলে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা সেজে গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াইতেছে গরিব দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। অর্ধ পৃথিবীর খলিফা কোথায় ঘুরে বেড়াচ্ছে? অলিগলি। জোরে বলেন, কোথায় ঘুরে বেড়াচ্ছে? অলিতে গলিতে, গ্রামে গ্রামে, পাড়া মহল্লায় গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। এখন বলেন তো, বাংলাদেশের যারা খলিফা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়, এরা কি অলিগলি ঘুরে বেড়ায়? কথা বলেন। আরে ভাই, রাতের বেলা ঘোরা তো দূরের কথা, দিনের বেলা ঘুরতে গেলেই ২০০ পুলিশ লাগে। কথা কন না, একা ঘুরতে পারে না, এত ভয় কেন? তার মানে মারে মারে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুরবানির ঈদের গরু জবাই করে গোস্ত এক জায়গায় করে এরকম হুজুরক ডাক দেয়, হুজুর গোস্ত ৩ ভাগ করেন তো। মুস্তাব পদ্ধতি, ১ ভাগ আমি খাবো, ১ ভাগ আত্মীয় স্বজন খাবে, ১ ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়।
কি ফতুয়া ভাই রে, মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। একেবারে দাড়ি পাল্লাতে ভাগ করে গোস্ত বন্টন করে। আবার যখন ইউনিয়ন পরিষদের চাল আর গম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কোন কাগজে লেখে নিচ্ছে 20 কেজি, চাল দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা লোক বলতেছে, কে ভাই লেখে নিলেন 20 কেজি, চাল দিচ্ছেন 12 শেয়ার, ব্যাপার কি? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়া বাঁচি। এইরকম যারা জনগণের চাল ডাল গম আত্মসাৎ করে, তারাই রাতের বেলা রাস্তায় একা একা ঘুরে বেড়াতে ভয় পায়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলি গলিতে ঘুরে বেড়াইতেছে গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। ঘুরতে ঘুরতে কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, একটা বাড়ির মধ্য থেকে দুইটা মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো বৃদ্ধ মহিলা, আর একটা হলো যুবতী মেয়ে। ওই বৃদ্ধ মহিলাটা যুবতী মেয়েটিকে ডাক দে, বলে মারে, প্রতিদিন দুধ দহন করো, দুধের বালতিটা ভরে যায়। আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি? মেয়ে ডাক দে, বলে মা, আমি বারবার চেষ্টা করলাম কিন্তু দুধের বালতিটা ভরে নাই। প্রতিদিন দুধের বালতি ভরে, কিন্তু আজকে দুধের বালতিটা ভরে নাই। মা ডাক দে, বলে মেয়ে রে, দুধের বালতি যদি না ভরে, বাজারে বিক্রি করতে গেলে টাকা কম হবে, ওই দুধের বালতি ভরাতে হবে। এমন সময় মেয়ে ডাক দে, বলে মা, আমি কেমন ভাবে দুধের বালতিটা ভরাবো? আমি দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি কিন্তু দুধের বালতিটা ভরাইতে পারি নাই। এমন সময় মেয়ে ডাক দে, বলে মারে, ওই দুধের বালতি যদি ভরাতে চাও, তাহলে তুমি দুধের ভেতরে কিছু পানি মিশাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাউজুবিল্লাহ বলেন? কে রে, দুধের মধ্যে পানি ঢুকলে দুধ আসল থাকে না নকল হয়? আরো জোরে বলেন। এমন ভেজাল ব্যবসায়িক নৌকা জেলাতে আছে না নাই? দুধের মধ্যে পানি ঢুকানো যদি ব্যবসায়িক নাই থাকবে, তে দুধ পরীক্ষা করার মেশিন কেন নামানো হলো? আবার এমনও কায়দা বাংলাদেশে নেমেছে, আগে দুধের মধ্যে পানি ঢুকাইতো, কিন্তু এখন দুধের মধ্যে পানি ঢুকায় না। কিছু কিছু গারস্থ আছে, যেই বালতিটা দুধ দহন করবে, সুন্দর করে বালতি ধুয়ে আগে 1 কেজি পানি বালতির ভেতরে নেয়, তারপরে যাওয়ার পরে দুধ দহন করে। মানে ও দুধের মধ্যে পানি দেয় না, ও পানির ভেতরে দুধ ঢুকায়। কথা কোন এমন ভেজাল ব্যবসায়িক বাংলাদেশের মধ্যে আছে না নাই? আজকে বাংলাদেশের মাননীয় মন্ত্রী বলতেছে তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা যাওয়ার পরে পাম্পে দেখতেছি পাম্পে কোনো তেল নাই। এ কথা কোন না? এই যে আপনাদের মঙ্গলবাড়ি বাজারে আমি আসার সময় দেখলাম প্রায় 3-4 কিলো এলাকা জুড়ে মানুষেরা লাইন ধরে বসে আছে তেল নেওয়ার জন্য। মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলতেছে তেলের সংকট নাই, আমরা পাম্পে যাইয়া দেখতেছি তেল নাই। মোটর সাইকেল 200 টাকা, মাইক্রো আর প্রাইভেট কার হলে 500 টাকা। জনগণ আছে বিপদে, অথচ যারা হাসতে হাসতে সংসদ ভবনের ভেতরে বলে দেশে তেলের কোনো সংকট নাই, এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না।